আজ প্রচণ্ড কুয়াশার মধ্যে বের হয়ে গেলাম মুরগি কালেক্ট করার জন্য। তো আজকে সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল, আবার আবহাওয়াটাও একটু মেঘলা ছিল। তো এই জন্যই আবহাওয়াটা এরকম দেখা যাচ্ছে যে এখন হয়তো বা আপনারা দেখতেছেন যে মনে হচ্ছে যে খুব সকালে, কিন্তু এটা আসলে খুব সকাল না। এটা প্রায় 10টার উপরে বাজে এই সময়। তো যাত্রা পথে আমরা চিন্তা করলাম যে একটু নাস্তা খেয়ে নিই। তখন আমরা এই হোটেলের সামনে নামলাম। নেমে কিছু খাওয়া-দাওয়া করলাম। তারপরে আবার ওইখান থেকে রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো যাওয়ার সময় আপনার ওই ড্রাইভার সাহেব বলতেছে যে, "আমাদের তো অনেকটা দূর যেতে হয়। মাঝে মধ্যে চা বিরতি তো দিব না।" আমি চিন্তা করলাম, "হ্যাঁ, ঠিক আছে।" তা আজকে ফ্রাইডে ছিল, শুক্রবার ছিল। তো এই ড্রাইভার সাহেব বলতেছে, "তাইলে চলেন এই মসজিদে নামাজ পড়ে নিই।" তো এখানে গেলাম। গিয়া নামাজ পড়ে আসলাম আবার গাড়ির কাছে। তো গাড়ির কাছে আইসা দেখলাম যে ড্রাইভার সাহেব বলতেছে যে, "গাড়িটা একটু সমস্যা দেখা দিয়েছে। এটা একটু কাজ করতে হবে। ফিল্টারে পানি দিতে হবে।" তো আমি বললাম, "তাইলে ঠিক আছে, এখনই করে নেন। পরবর্তীতে আবার যদি কোনো ঝামেলা হয়।" তো ড্রাইভারের সাথে আমি যথেষ্ট হেল্প করছিলাম। তো এরপরে লাস্টে ওইখান থেকে কাজ শেষ করে চলে আসলাম আমাদের মূল গন্তব্যে। যেই লোক আমাদেরকে মুরগি দেয়, ওই লোকের বাড়িতে। তো ওই লোক আমাদেরকে মুরগি দেখাচ্ছে যে, "ভাই, মুরগিগুলা দেখেন কি অবস্থা। একবারে গ্রাম থেকে ধরে নিয়ে আসছি।" তাই আমি বললাম যে, "আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি সবগুলো এখন ওজন করেন। আমি তো জানি যে আপনি এই ধরনের মুরগি কালেক্ট করেন, আর এইজন্যই আপনাকে আমি কাজগুলা দেই।" পরবর্তীতে উনি সবগুলো মুরগি ধরলেন, ধইরা একবারে আমাদেরকে গাড়িতে উঠায় একবারে আমাদের খাঁচার মধ্যে ঢুকায় দিলেন। পরবর্তীতে উনি খাঁচাগুলো একবারে ঠিকঠাক আছে কিনা ওইটাও আবার চেক করে সবকিছু ঠিক আছে কিনা উনি তো চেক করে দিছেনই, তবুও পরবর্তীতে আমরা রাস্তায় আবার চেক করলাম যে আসলে যে কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় খাঁচা রাস্তার জাকির কারণে আপনার নিচে নেমে যায় কিংবা ভেঙে যায়। তো এই সময় ভেঙে গেলে একটার সাথে একটা যদি লেগে যায়, তখন হয়তো বা আপনার মুরগির সমস্যা হয়, মুরগি মারা যায় এই কারণে। তো একটা ফিলিং স্টেশনে আসছিলাম, ওই ফিলিং স্টেশন থেকে এগুলো সব চেক করে নিছি। পরে আবার ওইখান থেকে রওনা দিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। যে ক্ষুধা লেগে গেছে, তখন প্রায় 10টার কাছাকাছি রাত্র। তো এই চিন্তা করলাম যে খেয়ে নেই। তো ওইখান থেকে খাওয়া-দাওয়া করে তো আবার গাড়িটা ওই আগের মতো একটা ডিস্টার্ব দিছে। মানে ব্রেক করলেই কি এটা ডিস্টার্ব দেয় কিনা বুঝি না। পরবর্তীতে ওইটা আবার ডিস্টার্ব দিছে। পরে উনি উস্তাদ বলতেছে যে, "না, ঠিক আছে, আবার গাড়িটা যখন সমস্যা দেখা দিছে, ওইটার আবার কাজ করে নিই।" পরবর্তীতে উনি ওই হোটেল থেকে পানিটা নিয়ে এনে আবার ফিল্টারে নতুনভাবে পানি নিয়ে নিছে। তো উস্তাদ বলতেছে, "আচ্ছা, আপনি খাওয়া-দাওয়া করেন, আমি পরে দরকার হলে এটা কাজ শেষ করে আমি খাবো।" তো আমি খাওয়া-দাওয়া করে আমি ওই যে একটু চা খাওয়ার জন্য খুঁজতেছিলাম। কারণ রাত্র হয়ে গেছে, ঘুমে ধরে একটু, মানে গাড়িতে থাকলে জার্নি করলে একটু ঘুমিয়ে ধরে। তো ওই চা'র দোকানে গেছি, পানির দোকানে গেছি ১ম। তো উনি বলতেছে যে, "এখানে নাই, আপনি সামনের দোকানে।" তো ওইখান থেকে গিয়া মানে যে কফি বক্সের ভিতরে যেগুলো থাকে ওইগুলো চা খেলাম। তো খুব বেশি একটা ভালো লাগলো না। তো পরবর্তীতে আবার উস্তাদও খাওয়া-দাওয়া শেষ। একবারে উস্তাদ বলতে ড্রাইভার সাহেব আরকি। তো উনারও খাওয়া-দাওয়া শেষ। তো আমরা আবার রওনা করছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এই রওনা করে আইসা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকছি অবশ্য। কারণ এর আগে আমরা একটা চিপাগুলি দিয়ে ঢুকতাম। তো রাত্রের বেলা বিদায় যে ওইটা রিস্ক হয়ে জায়গা, কারণ ওই সময় প্রায় রাত্রে 12টার উপরে বাজে। তো এই জন্য চিন্তা করলাম যে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে দিয়ে ঢুকি, এটা হাইওয়ে রুট আছে, তো এই জন্য ওই দিক দিয়ে আবার ঢুকলাম। তো এই ঢুকে পরবর্তীতে আস্তে আস্তে কাজ শেষ করতে করতে প্রায় 2টার উপরে বেজে গেছে।